বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন আর একজন আরেকজনের বাস দিবেন না, এটা হয় না তো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। ছোট ইউজারদের লাইক কমেন্ট করলে কতটা খুশি হই তুমি অহংকারী ভ্রমর বুঝবা না। বুঝবা কেমনে? জীবনে তো কাউকে লাইক কমেন্ট করো নাই, তোমার লেভেল কমে যাবে। ছোট ইউজারদের লাইক কমেন্ট করলে কতটা খুশি হয় তুমি অহংকারী উমর বুঝবা না। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? তো আপনারা যারা যারা আমার এখনো লাইক কমেন্ট পান নাই, এই ভিডিওতে একটা কমেন্ট করে যান, সবাইকে গিয়ে লাইক কমেন্ট করব। যারা যারা এখনো পর্যন্ত আমার কোনো লাইক কমেন্ট পান নাই তারা সবাই এই ভিডিওতে একটা একটা কমেন্ট করে যান। আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব আর আমি আপনাদের ভিডিওগুলি দেখে আসব। বিশ্বাস না হলে একটা কমেন্ট করে দেখেন। ঠিক আছে। তো কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি উমর অন ফায়ারকে রোস্ট করব। না না না, মানে আমার ভুল হয়ে গেছে। উমর অন ফায়ারকে না, মানে কয়েকটা টিকটকার আছে যারা আর কি উমরের পিছনে লাগছে, ওদেরকে একটু হালকা পাতলা। না না, এসবের কোনো প্রয়োজন নেই। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন আর একজন আরেকজনের বাস দিবেন না, এটা হয় না তো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে এরা কারা, কোত্থেকে এলো? আর আঙ্কেল সত্য বলতে কি এদেরকে আমিও চিনি না, কোত্থেকে এলো কোথায় থেকে এসছে এরা কারা এটা আমি নিজেও জানি না। কিন্তু যখন উমরকে নিয়ে ভিডিও বানাইছে তখন আর কি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে কিসের জিসান ব্রো আর নাকি এমদাদুল ভাই। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। উমর এখনো পর্যন্ত কোনো টিকটকারের নাম নিয়ে কোনো ভিডিও বানায় নাই আর ভবিষ্যতে বানাবেও না। কিন্তু তোমাদের মতো কিছু টিকটকাররা উমরের নাম নিয়ে ভিউ কামানোর ধান্দা করে ভিডিও বানায় শুধু ট্রেন্ডিং এ থাকার জন্য। আর উমরের নাম নিলেই তো ভাইরাল, মানে উমরের নাম নিলেই ভাইরাল, ওই জন্যই তোমাদের মতো কিছু টিকটকাররা উমরের নাম নিয়ে ভিডিও বানায়। উমরে তো এখনো পর্যন্ত তোমার নামই নাই। তোমার নাম কি এটা তো আমিও জানতাম না, কয়েকদিন আগে পর্যন্ত জানতাম না। কিন্তু এই দেখি জিসান, আরে জিসানটা কে এই মালটা আমি আগে জানতাম না। কিন্তু এই উমরের নাম নিয়ে যখন ভিডিও বানাইছো তারপরে আমি জানতে পারলাম যে তুমি কোন খানের, মানে জিসান ব্রো নাকি। আরে তুমি কোন খানের জিসান ব্রো? আমি তো তোমাকে আগে চিনতাম না, কিন্তু উমরের নাম নিয়ে বানানোর পরে আর কি চিনছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা ভালোভাবে মাথায় রাখো। নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমে রাখা কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার ভাইবো। 10-এর লাঠি 1-এর বোঝা। উমর ওয়ান ফায়ার, তুই যদি নেক্সট ডে আর সব টিকটকারদেরকে এক ফ্রেমে রেখে কোনো ভিডিও বানানোর চেষ্টা করিস তাহলে তো একদম তোর খবর আছে। তোর মাথা নষ্ট। ও বাপরে, উমর অন ফায়ার ভয় পেয়ে গেছে, ভয় আর ভিডিও বানাবে না। উমর অন ফায়ারে ওই ভিডিওতে বলছিল যে এটা শুধু এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা বানানো হয়েছে আর এটাকে কেউ যাতে সিরিয়াসলি না নেয়। আরে ভাই, তোকে নিয়ে তো এই ভিডিওতে কোনো কথাই বলছে না, তোকে আর এমদাদুলকে নিয়ে কোনো কথাই বলে না এই ভিডিওতে। উমর অন ফায়ার লাস্ট যে ভিডিওটা বানিয়েছিল আর কি টিকটকারদেরকে নিয়ে, ওই ভিডিওতে তোর নাম আর এমদাদুলের নামই ছিল না। কিন্তু তোরা এটা নিয়ে কেন সমালোচনা করতেছস? সমালোচনা করার একটাই কারণ, তোরা ট্রেন্ডিং এ থাকতে চাস, ওই জন্য আর কি সমালোচনা করতেছস। তোদেরকে নিয়ে তো ওই ভিডিওতে কিছু বলে নেই, টিকটকারদেরকে নিয়ে বলছিল। আর যে টিকটকারদেরকে নিয়ে বলছে ওই ভিডিওতে বলছে যে এটা শুধু এন্টারটেনমেন্ট করার জন্য বানানো হয়েছিল। কিন্তু তারপরেও তোরা মানে এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছিস আর কি ট্রেন্ডিং এ থাকার জন্য। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। সো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা ফটাফট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, এই ভিডিওটা শুধু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বানানো হয়েছে। উমরকে যদি কেউ কোনো বলে আর কি আমার নিজেরই খারাপ লাগে, কারণ আমি উমরের একটা ফ্রেন্ড। উমরের প্রত্যেক ভিডিও আমি দেখি, উমরের যেইগুলো ভিডিও মানে ইউটিউবে আপলোড করে প্রত্যেক ভিডিওগুলি দেখি। আর হ্যাঁ, সত্যি বলতে কি উমরকে রোস্ট করার মতো কিছুই নেই।